প্রতিদিনের মতো আজও আমি কাজে বেরিয়ে গেছি অ্যাজ ইউজুয়াল, কিন্তু এরকম ব্লগ আমি কখনো বানাই না গো, জানি না আজকে কীরকম মন হলে হঠাৎ করেই বানাচ্ছি। আমি এখানে বেসিক্যালি ফেসিয়াল করতে এসেছিলাম, ঠিক আছে? তা আমি এই নিয়ে পড়ে গেছি। আরে এই নিয়ে পড়ে গেছি। এইটাও ভালো, দেখো তোমার ভালো দেখতে। হ্যাঁ ভালো দেখতে। এরমভাবেই ল্যাদ খাচ্ছি বসে বসে কাজ করতে এসে, আর কি দেখছি ফোন দেখছি, যেটার জন্য এসেছি সেটা বাদে সব কিছু হচ্ছে। মানে এরপরে আমি মেমারি যাচ্ছি। তো মেমারিতে গিয়ে আমি একটা আজব জিনিস দেখেছি। আমি এই রাস্তায় প্রায় প্রতিদিন যাই, এরকম জিনিসটা দেখিনি। আজকে হচ্ছে রথ সেজে উঠেছে, রথ আছে। তো এই যে বানরদের দেখছো, এরকম কোনো দিন আমি দেখি না গো। কিন্তু যখনই এই রামের গান এরা শুনতে পায়, জানি না কোথা থেকে চলে আসে। মায়ের সব টাকা খেয়ে নিচ্ছে, ঝামেলা লেগে গেছে, টাকা খাচ্ছে বলে। না, সে পার্সেল গুলো আছে না সব ওমা কিশোর বন্ধু টাকাটা তুমি তুলে নিয়ে চলে আসো আলিসের বাড়ির লোকটার কাছে। ওই জন্য কি করছিলাম বলো তো, কোন মাস আমি 1000 টাকা করে নিয়ে আসছি না, আমার তুমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেবে ব্যাস। দেখি কিরকম হয়েছে ব্যাপারটা। এটা আমাকে করার চেষ্টা চলছে, কিন্তু আমি হতে দেব না। একটু মুখটা নামাও না, এই মহিলাটা এই কুটকামগুলো করছে। আমার স্নান যাত্রা আজ হলো। এই মহিলাটি দেখছো, কই দেখি তো হাসি মুখটা, দেখি হাসি মুখটা। আমি এখান থেকে দাঁড়িয়ে ভাবছিলাম এই এত ভিড়ে গিয়ে কী করবো, আবার রথের দড়ি টানার একটু মনটা ইচ্ছা করছিল। তো যাই হোক, আমি এই ভিড়ের সাইড দিয়ে ভাবলাম বেরিয়ে চলে যাই, এত ভিড়ে দাঁড়িয়ে কী করব। তারপর একটু সাইড দিয়ে যেতে যেতে আমি প্রসাদ পেয়ে গেলাম। দেখাচ্ছি আমার হাতে প্রসাদ ছিল। আমি একটু জগন্নাথকে দর্শন করার চেষ্টা করছিলাম, এই যে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে। তখন রথ দাঁড়িয়ে গেছিলো, আমি ভাবলাম বেরিয়ে যায় সাইড দিয়ে, কিন্তু না, আমি যখন চলতে শুরু করলাম রথও চলতে শুরু করলো। আর কোইন্সিডেন্টলি আমি একটা ধাক্কা খেলাম পেছন থেকে, গিয়ে রথের দড়িতে গিয়ে পড়লাম। তো আমিও টানতে স্টার্ট করে দিলাম, রথটা আমার মনের ইচ্ছে ফুলফিল হয়ে গেল, তখন খুব ভালো লাগছিল। তো যাই হোক, এই যে আমি রথের দড়ি টানছি এবং তারপরেতে আমার বাড়ি যাওয়ার পালা। আর এই যে আমি এখন বাড়ি যাচ্ছি। এখানেও একটা রথতলা বলে এটাকে, তো এইখানটাতেও রথের মেলা বসেছিল, আর এত ভিড় হয়ে গেছিলো জায়গাটাতে। তারপরে বাড়ি এসে এদের নাচ দেখছিলাম। হ্যাঁ, এবার বলি এই নাচটা কী জন্য, কী ব্যাপার। আমার ফ্রেন্ড আমায় ফোন করে বলে একটা জিনিস দেখবে, আমি বললাম কী, বললো যে দাঁড়া দেখাচ্ছি। এসে এদের নাচ দেখাচ্ছে কি, এরা CRPF এ জব পেয়েছে এবং জব পাওয়ার পরেতে ওরা বাড়ি যাবে এখন 6 মাস পর। তো 6 মাস পরে বাড়ি যাওয়ার জন্য এদের এত খুশি, ওরা গান চালিয়ে এরকম জামা টামা খুলে নাচছে। আর সেটাই ও আমাকে ভিডিও কলে দেখাচ্ছিল। আর আমি ওকে বারবার বলছি তুই কি কিছু শুনতে পাচ্ছিস, আমার কথা কি কিছু শুনতে পাচ্ছিস। ও তখন এত ক্রাউডের মধ্যে ছিল যে ও কিছু শুনতে পাচ্ছিল না। তো তারপরেতে ওকেও দেখাচ্ছি, দাঁড়াও। তো এইভাবেই কেটে গেল আজকের আমার পুরো দিনটা। তো তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমার দিনটা খুব ভালো কেটেছে, তাই আজকের ব্লগটা আমি শেয়ার করলাম। টাটা সকলকে।